আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর দশম অধ্যায়ের পাই চার্ট সম্পর্কে জানব। এই পাই চার্ট জিনিসটা কি? এই যে বৃত্ত দেখছো, এই বৃত্তের মাধ্যমে যখন আমরা আমাদের উপাত্তগুলো প্রকাশ করি সেটি হচ্ছে পাই চার্ট। এই পাই চার্টকে আমরা 100 এর মধ্যে কল্পনা করি, যেমন শতকরাকে করতাম। তার মানে এটিকে আমরা কিভাবে হিসাব করব? শতকরা হিসেবে হিসাব করব। যখন আমরা এটি ম্যাথ করব তখনই দেখতে পারবো যে আমরা কীভাবে শতকরা হিসেবে এই পাই চার্ট আঁকি। এই পাই চার্টের দিকে যদি তুমি খেয়াল করো তাহলে খুব সহজেই দেখতে পারবে এই যে খেলা করা, এটি শাওনের পছন্দের কাজের মধ্যে সবচেয়ে বেশি এবং ঘুমানো সবচেয়ে কম রয়েছে। দেখো এখানে সবচেয়ে বেশি যেটি থাকে সেটি হচ্ছে আমাদের যে মেইন সেটি, এবং কম বোঝাতে চাইলে এই যে কম আমরা আয়তক্ষেত্র বা ধরো কম জায়গা নিয়ে লিখি তাহলে বুঝাই ঘুমানো কম। ঠিক তেমনিভাবে বাগান করা হচ্ছে দ্বিতীয় পছন্দের কাজ। তাহলে চিত্র থেকে দেখো বোঝা যাচ্ছে শাওনের বেশি পছন্দ খেলা করা, তারপর বাগান করা এবং সবশেষে ঘুমানো। এই ধরনের যে চিত্রগুলো থাকে এটি হচ্ছে পাই চার্ট। চলো আমরা পাই চার্ট সম্পর্কিত একটি ম্যাথ প্রবলেম সলভ করি। এই ম্যাথ প্রবলেমে কি বলা আছে দেখো, মিজান সাহেবের মাসিক বেতন 25,000 টাকা। এই টাকা তিনি প্রতি মাসে কীভাবে ব্যয় করেন তা নিচের পাই চার্টের মাধ্যমে প্রকাশ করা হলো। বাসা ভাড়া দেখো 40%, বাজার ও অন্যান্য 30%, মেয়ে ছেলে মেয়ের লেখাপড়ায় 25% এবং জমা করেন 5%। এবং এখান থেকে আমাদের বের করতে হবে পাশের যে 3টি প্রশ্ন সেটি। চলো আমরা সমাধান করা শুরু করে দিই। ক নম্বর প্রশ্ন দেখো, এখানে বলছে মিজান সাহেব ছেলে মেয়ের পড়ালেখায় কত টাকা ব্যয় করেন। আমাদের কি দেওয়া আছে দেখো, মিজান সাহেবের মাসিক বেতন 25,000 টাকা, সেখান থেকে ছেলে মেয়ের পড়াশোনায় খরচ করেন 25%। তার মানে আমাদের এখন কি বের করতে হবে, 25,000 টাকার 25% কত। এই 25,000 টাকার 25% বের করতে পারলে আমরা খুব সহজে বলে ফেলতে পারবো যে ছেলে মেয়ে পড়ালেখায় কত টাকা ব্যয় করেন তিনি। তাহলে এখানে আমরা কীভাবে এটা সলভ করব, এই যে 25,000 গুণ 25%, 25% মানে কি লিখতে পারি আমরা বলো তো, আমরা আগে শিখে এসেছি 25/100। এবং এটা এখন কিভাবে হিসাব করতে হবে দেখো, এই যে 2টা শূন্য এখান থেকে কেটে গেল, এখানেও 2টা শূন্য কেটে গেল। এখন 25 গুণ 250 করতে হবে আমাদেরকে। যদি আমরা এই গুণটি করি তাহলে আমাদের উত্তর আসে 6,250 টাকা। তার মানে মিজান সাহেব তার ছেলে মেয়ের পড়ালেখা বাবদ প্রত্যেক মাসে 6,250 টাকা ব্যয় করেন। এবং এবার আসি আমরা দ্বিতীয় নম্বর প্রশ্নে, তিনি প্রতি মাসে কত টাকা জমা করেন। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা 25,000-এর 5% বের করি তাহলে খুব সহজে বের করতে পারবো যে তিনি প্রতি মাসে কত টাকা জমা করেন। তাহলে চলো আমরা খ নাম্বার করে ফেলি। এখানে কি বের করতে হবে, 25,000, এই 25,000-এর 5%, 5% কি 5/100। যদি আমরা এটা হিসাব করি তাহলে আমাদের উত্তর আসে 1,250 টাকা। তাহলে মিজান সাহেব প্রত্যেক মাসে 1,250 টাকা জমা করেন। এখন গ নাম্বার প্রশ্নে কি বলেছে দেখো, তিনি এক বছরে কত টাকা জমা করেন। এক বছর মানে 12 মাস, তাহলে এক মাসে জমা করেন 1,250 টাকা। তাহলে 12 মাসে কত জমা করবেন, এটা কি করতে হবে, খুব সহজে বলে ফেলতে পারবে 1,250। এটাকে যদি আমরা 12 দিয়ে গুণ করি তাহলে খুব সহজে বের করতে পারবো তিনি এক বছরে কত টাকা জমা করেন। কেন, কারণ এক মাসে জমা করেন 1,250, তাহলে 12 মাসে কত জমা করেন, 12 গুণ 1,250। এটা যদি গুণ করি তাহলে আমাদের উত্তর আসে 15,000 টাকা। তাহলে মিজান সাহেব এক বছরে কত টাকা জমা করেন, 15,000 টাকা। এরই মাধ্যমে আমরা দশম অধ্যায় শেষ করলাম। এবং এই পাই চার্টের মাধ্যমে এই ধরনের প্রশ্নগুলো আসে যেটা শতকরা রিলেটেড, কারণ আমরা পাই চার্টকে সবসময় 100 এর মধ্যে হিসাব করি। এই পুরো জিনিসটাকে আমরা একটি বস্তু বা 100 হিসাব করব। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে।